মালয়েশিয়ায় বাংলাদেশ সহ 15টি দেশের কর্মীদের প্রবেশের সময়সীমা শেষ হচ্ছে 31 মে শুক্রবার। প্রবেশের এই সময়সীমা আর বাড়ানো হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে দুর্ভোগ বাড়ছে বিদেশি কর্মী ও নিয়োগকর্তাদের। প্রতিষ্ঠানগুলো শেষ মুহূর্তে হাজার হাজার শ্রমিকের ফ্লাইট দেয় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রমিক প্রবেশের সংখ্যা আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে বলে জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসো। যেসব বিদেশি কর্মী মালয়েশিয়ার বিমানবন্দরে এসে পৌঁছেছে তাদের নিয়োগকর্তা যাচাই বাছাই, স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা ও বিভিন্ন পর্যালোচনা শেষে তাদের দেশটিতে প্রবেশের অনুমতি প্রদান করা হবে। বিমানবন্দরে আসা এসব বিদেশি কর্মীরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে দেশটির নিয়োগকর্তারা বলছেন নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের, অন্যদিকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে কর্মীদের। হাজারো বাংলাদেশি বিপাকে পড়ে আছেন, যারা এখনো ভিসা পেয়েছে, যারা ভিসা প্রসেসিং চলছে এবং অনেকেই কলিং ভিসা হাতে পেয়েছে, একমাত্র তারাই মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি, অনেকে পেরেছেন, এয়ারপোর্টে রয়েছেন। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, যারা বিমান সিন্ডিকেট করেছে তাদের প্রতি অনুরোধ করব, আপনারা টিকিটের দাম বৃদ্ধি না করে টিকিটের দামটি কমান এবং কি যারা ভিসা পেয়েছে, যারা কলিং পেয়েছে তাদেরকে মালয়েশিয়া প্রবেশ করার সুযোগ করে দিন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 2 মাস আগেই মালয়েশিয়ায় এই সিদ্ধান্তের কথা জানালেও শেষ সময়ে এসে কর্মী পাঠাতে তোড়জোড় শুরু করে রিক্রুটিং এজেন্সিগুলো। এতে ঢাকা থেকে কুয়ালালামপুর আকাশপথের ব্যয় বেড়েছে অস্বাভাবিক হারে, যা নেওয়া হচ্ছে কর্মীদের পকেট থেকেই। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।